ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। এই সকালবেলা ঘুম থেকে উঠে আজকে সকালে উঠেছি 6:30টার দিকে, মাঠ থেকে হাঁটাহাঁটি করে একটু এসছি। এবার বাজার দিয়ে যাবো ফুল আনতে, কারণ বাবা আজকে সকালবেলা গেছে ডাক্তার দেখাতে। বাবার পিঠে দিয়ে ছোট টিউবার মতন হয়েছিল, একটু ইনক্রিজ করেছিল। তো তারপরে ডাক্তার দেখিয়েছিল। আমি বললাম তুমি হসপিটালে গিয়ে দেখাও, যদি কোনো কিছু অপারেশন কিছু দরকার হয়। তো এই ডাক্তার হচ্ছে না কোনো চিন্তার কারণ নেই, এটা ওষুধ দিচ্ছি, এটা আস্তে আস্তে কমে যাবে। একটু মাঝখানে বেড়ে গেছিল হালকা ওষুধ খাওয়ার পরও আর কি। তো ওটা নিয়ে মাঝখানে চিন্তা ছিল, বাবা ব্লগেও দেখছিল, আসছিল না সেরকম, আমি ছিলামও না। যাই হোক, ওটা নিয়ে চিন্তা করার কারণে বলেছে বোনটা এখন রেওয়াজ করছে, আমি বাজারে কি ফুলটা নিয়ে আসি ঠাকুরের। ওটা রেওয়াজ করছে এই যে এখন। সাইকেলের চাবিটা কোথায় বলো, পাচ্ছি না সকাল দিয়ে খুঁজে। সাইকেল নিয়ে যায়নি, হেঁটে গেছি। বাবা কোথায় রেখেছে, কাল রাতে বাবা রেখেছিল। সকালবেলায় ফটোর ইটা ধরেছি, দেখো এটা পুরো খুলে গেছে। এগুলোকে অত ভালো হয়, ফ্রি দিয়েছিল মিয়া মোড়ের সাথে। কি হয়েছে থাক, পরে ঠিক করবো এটা। এই তো পেয়েছি, এই বাড়িতে রেখেছে। কালকে চাবিটা খুঁজে পাচ্ছি না, যেখানে যেখানে থাকে খুঁজেছি পাইনি। বাবা একটা অন্য বাটির মধ্যে রেখে দিয়েছে কালকে রাতের বেলা। আমি সাইকেলটা বাইরে রেখেছিলাম, কালকে লক করতে ভুলে গেছি। বাবা লক করে সাইকেলের চাবিটা ওখানে রেখে দিয়েছে। এই খুঁজে পেলাম। আনবো আর কি আনবো, $10 টাকার ফুল শুধু, মালা না তো কোনো। আর আর 10 টাকার টমেটো না, অনেক সময় পাকা থাকে, কাঁচা মেশিনে থাকে, আধা পাকা হয়ে গেছে, আনলেও হইব। ফুল নিয়ে নিচ্ছে, এবার টমেটোটা নিতে হবে। তো টমেটো কত করে দিয়ে দাও তো, 10 টাকা। টমেটো 10 টাকা কিলো করে। টমেটো 10 টাকা কেজি। ভালো হয়েছে, তুই আনছি কত? 500 আনছি না, আমি 10 টাকা দিয়ে এনেছি। গান প্র্যাকটিস হয়ে গেল? কি গান করিস? বিকালবেলা গান শোনাবি? আরো সকালবেলা উঠতে হবে রানীকে রেওয়াজের জন্য। আরো সকালে উঠতে হবে রানী, রং করিস না চোখ মুখগুলো। 11:20 বাজে, বাবা আসছে বললো। বাবা নেই বলে আজকে সকালে চা ঠাও খাওয়া হয়নি, মাঝখানে একটু বিস্কুট খাওয়াছিল, 1-2 করে। আর বোন তো টিউশন পড়ি সবে উঠলো, ছাত্রদের পরীক্ষা কালকে, ওর জন্য আজকেও পড়িয়েছে। এখন এই মা একটা শিম, আলু আর টমেটো দিয়ে তরকারি মতন করেছে, এটা দিয়ে ভাত খাবো। আজকেও ব্রেকফাস্টে পান্তা ভাত, আলু ছিল তো একটা, বললে আলু সিদ্ধ দিয়ে খেয়ে নিতাম, তরকারির জন্য ওয়েট করতাম। ঠিক আছে, বাদ দাও। এখন এই রানী আর মা বসে গেছে মাংসের আলু কাটতে। রানী ছাড়িয়ে দিচ্ছে আলুর খোসাগুলো, আর মা কেটে দিচ্ছে। বাবা হচ্ছে গিয়ে ডাক্তার দেখে আসার সময় মাংস নিয়ে এসেছে স্টেশনের ওখান থেকেই। আবার একটু বাজারের দিকে গেছিল, চলে এসছে। দেরি হয়ে গেছে বাবার, ওর জন্য ভালো মাছ টাছ এখন আর বাজারে নেই, নিজেই ফোন করে বলছে তার একটু মাংস নিয়ে আসছে। এই যে এখন ওষুধ খাচ্ছে। বেশি পড়ে গেল তো, বেশি পড়ে গেছে, এইটা যাতে না পড়ে এই জন্য এইটা বার করছে ডাক্তারের কাছে বলে, বলছে এইটা করার একটা পথ আছে সঙ্গে। আস্তে ওকে দাও, তুমি খাও। জানো এই ডাক্তার বলছে লেবু খেতে পারে না, আমলকি একদম চলবে না, কোরকো। তুমি তো আমলকি খাইতে বলে, বলে কেন খানা। 12:30 বাজে, এখন এই মাঠে যাচ্ছি। সকালে কাজবাজ ছিল, ভিডিও এডিট ছিল, খেলা শুরু হবে। বাচ্চা 2-1 ডেকে এসছে তার আগে। এখন ক্রিকেট খেলবো গিয়ে একটু। ডাকতে গেছে 2-3 বার। আমি না আসলে খেলা হয় না। কিসের টস কর, এতক্ষণ দাঁড়িয়ে আছো আবার কি? ব্যাটিং পেয়ে গেছে আবার, এত নাটক নাকি নতুন? 36 খেলা বন্ধ করতে হলো, এমনি শেষ হয়ে যেত। আজকে ক্যারাটে কম্পিটিশন হবে, সবাই এসে গেছে স্কুলে। মাঠে আস্তে আস্তে সব ছাত্রছাত্রীরা এসে ভরে যাচ্ছে চারপাশে। একটু পরে পরীক্ষা শুরু হবে। এখন মাঠটা ঝাড় দিচ্ছে হালকা। ঘরে এখন এই যে মাংস রান্না হয়ে এসছে, আর একটুখানি বাকি আছে। এদিকে রানী ভাবারি ভাত আর পেঁয়াজটা ব্যাগে গুছিয়ে দিচ্ছে। তুমি কি করছো? আরে কি খুশি হয়েছে, ভালো আছে তোমার মিলে?
বাবা আজকে নিয়ে থেকে মাংস আনলো কেন? মাছ বলে থাকে না। প্রচুর লোকজন, গার্জিয়ান, ওই যে স্টুডেন্টসরা রয়েছে, তারা মাঠের মাঝখানে চলে এসেছে, পরীক্ষা শুরু হয়ে গেছে অলরেডি। আমার দোকানে যাওয়ার আগে একটু আমুলের এই শপটা এসছি, আমুলের একটা মিষ্টি দই নিলাম, আর বাবার জন্য একটা আমুল কুলের এই বোতল নিয়ে যাচ্ছি। জানি না রাগ করবে কিনা, আমার সবসময় মনে হয় বাবাকে এটা সেটা কিনে দিই, কিন্তু না পছন্দ করে না, টাকা খরচা করছিস কেন। আমি জানি আমি কতটা খরচা করছি, কতটা জমানো দরকার, আমি বুঝে শুনেই খরচা করি। এটা তোমার, এটা এখনই খেয়ে নাও, রেখে দিলে গরম হয়ে যাবে, তুমি খাওয়া গে না, খাও না কেন, খাবে না, গরম হয়ে যাবে, রেখে দেবে, নষ্ট হয়ে যাবে, গরম হয়ে গেলে খাওয়া যায় না। আগেও একদিন এরকম দুধ পুলি কিনে দিয়েছিলাম, বলছে পরে খাবো, বিকালে খাবো, এই করে রাতে রেখে দিয়েছে, হয়েছে রাতে খাবো, বসে বাড়িতে নিয়ে এসে খাবো, ভুলেই গেছে, দোকানে রেখে দিয়েছি, দুয়ে খেয়ে দিয়ে দিচ্ছে, পরের দিন রেখে গিয়ে এই বোতলটাও রেখে দিলাম, বললাম যে এক ঢুকে খেয়ে নাও আমার সামনে দাঁড়িয়ে, পরে দেখবো বিকালে এসেও আছে। কি রে, খেতে বসে গেছিস আমাকে ছাড়া? হ্যাঁ কেন, রান্না করেছে তো ও, দেখে নামায়নি? না জল দিছি আমি। কেন, ঝোল ঠিক আছে, একটু মাখামাখাই ভালো লাগে। ডাল হয়েছে রানী? না বাড়িতে উঠে না, ঝোল বেশি থাকবে না, বিকালে খাবো না। ঝোল বেশি হয়েছে বলছে? না টেনে যাবে, ঠিক আছে। 40 স্নান ঠান করে চলে এসেছি, দুটো গেঞ্জিও কেচে দিয়েছি, ডিপ কালারে অত ঘষাঘষি করতে না, যা সার্ফে ভেজাও, হালকা একটু ঘষে দিলাম, কেচে এসেছি। বিশেষ করে যাওয়ার সময় থেকে আসার সময় আমার জল, দু হাতে ড্রাম, হাতে গেঞ্জি দিয়ে আমার আসতে খুব লজ্জা লাগছিল। মাঠে গার্জিয়ানরা ভর্তি, ছাত্ররা ক্যারাটে শিখছে, আমার খুব লজ্জা লাগছিল। যাই হোক চলে এসেছি, কিছু করার নেই, স্নান করতে যেতেই হবে আমাকে ওখানে। এই খেতে বসে গেছি, মাংস দিয়ে খাবো শুধু, এই শিম আলু তরকারি তো হয়েছে, সকালে খেতে আর ইচ্ছা করছে না। চলো, রবিবারের দুপুর মাংস ভাত। আজকের মাংসে খুব ঝাল হয়েছে, অবস্থা খারাপ হয়ে গেছে আমার মাংস খেয়ে, ঝোল খায়নি, অনেকটা ঝোল লেগে দিয়েছি, তাও খুব ঝাল লেগেছে। এখন এই 7:20 মতো বাজে, যাবো ক্লাবের দিকে, কারণ 7:30 দিয়ে হচ্ছে কি আমাদের বার্ষিক যে মিটিংটা, কমিটি তৈরি হয় নতুন, সেটা হবে। তো আজকে দোকান থেকে হচ্ছে তাড়াতাড়ি চলে এসেছি, গেছি 1 ঘন্টা মতন ছিলাম, চলে এসেছি। অন্যান্য দিন 1.5-2 ঘন্টা থাকি, আমি চেষ্টা করি থাকার আর কি। তখন বাবা দেখো, আমাকে বাবা দোকানে মাল বানাতে দেয় না, বাবা বলে আমি আমার মতন বানাচ্ছি। অনেক সময় মুড়িটা তুই দিস, আমার মনে হয় জানো তুই একটু বেশি দিস, আলু মটর। তো আমাকে যতটুখানি বলে আমি যতটুখানি পারি আমি করি, যেদিনকে মনে হয় আমার পুরোপুরি দায়িত্ব নিতে যদি হয় কোনোদিনও আমি নেব। আমার নিজের কিছু কাজ কাম আছে, আমি চাই যে নিজে কিছু করতে হয়, কেউ সাকসেস আগে পায়, কেউ পরে পায়, অনেকে মনে হতে পারে ডায়লগ, কিন্তু আমি নিজেকে কখনো ডিমোটিভেট করবো না, এগুলো বলে আমি নিজেকে উৎসাহ দিই, আমি চেষ্টা করছি, এইটা সেটা জবের জন্য ট্রাই করছি। আমি পাইনি ভালো জায়গায় জব এখনো পর্যন্ত, আমি চেষ্টা করছি। আগে যেটা পেয়েছিলাম সেটা আমি যে কারণটা বলেছি সেটা একটা বেসিক কারণ, কিন্তু আমি ডিটেলসে কি বলবো না, আমি কারণ আমি কিছু বদনাম করতে চাইনি। হ্যাঁ, আমি আমার উপর সম্পূর্ণ দোষটা নিচ্ছি যে আমি মানাতে পারিনি, আমার প্রেশার পড়ছে, আমি ছেড়ে দিচ্ছি। সো যাই হোক, চলো ক্লাবে যাওয়া যাক। মিটিং প্রায় শেষের পথে, কমিটিও তৈরি হয়ে গেছে। কি করছে? সকাল ভাতটা ভালো হয় না, গল্প করতে কেন? ঠিক আছে, না মাংস দিয়ে ভাত খাওয়া যায়। আবার ভাত রান্না করবে? ভাতগুলো কি করবে? ভাত রান্না করবো, মুসুরি ডাল করবো। আর ওই ভাতগুলো উত্তরে দিয়ে মাংস দিয়ে ঝোল দিয়ে সে তো দেবো, কিন্তু তারপর এরপর যা খাই একবার ভাত জল দিয়ে, কাল সকাল আলু ভাজা বা ভাত খাই নি। ঠিক আছে, কেন এইসব আমি সিঙ্গারা খেয়েছি, ক্লাইমেটের সিঙ্গারা একটু খেয়ে থাকলে দু ভাত খাই, যদি বোঝো না, একটা বিস্কুট খালি পেটে থেকো না। 10টা বাজে মিটিং থেকে আসতাম, তারপর বেরিয়ে একটু কথা হচ্ছিল সবার সাথে, প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি মিটিংটা হয়েছে, মানে কোনোবার এতক্ষণ ধরে হয় না। আর কালচারাল সেক্রেটারির পদটা আমাকে দেওয়া হয়েছে, যুগ্মভাবে আমি আর একজন কাকু রয়েছে, আমার খুব পছন্দের একটা পদ আর কি। ছোট প্রোগ্রাম হবে, ক্লাবে অনুষ্ঠান হবে, এলাকার লোকজন দিন, আমার খুব পছন্দের, আমি আগেও চেষ্টা করতাম, এর আগে একবারই পদে ছিলাম আমি। যাই হোক, ভালো কমিটি তৈরি হয়েছে, আশা করা যায় ক্লাবের আরো ভালো কিছু হবে আর কি, কারণ সমস্ত এলাকার মানুষজনকে নিয়েই তো আমরা বেঁচে থাকি আর কি, ছোট ছোট আনন্দ ভালোবাসা নিয়ে। তো বেশ ভালোই মিটিংটা হয়েছে আর কি। এখন ভাত বসাচ্ছে মা, কারণ দুপুরে ভাতটা ভালো হয়নি, ভাতটা এরকম দলা দলা হয়ে গেছে, এর জন্য আবার রান্না করছে। সব আমি ধুয়ে দিচ্ছি, ধুয়ে দিচ্ছি আমি, দেখো আমি ধুয়ে দেবো, হবে না তাতে। ভাত মেখে দিয়েছে আলু ঝোল আর এই মাংস দিয়ে, দাও দিয়ে আসি। আলাদা আলাদা দিয়ে দিয়েছি, গ্রুপ করে করে খাচ্ছে 2-3 একে এখানে একা দিয়েছি, একা খেয়েছি, সবার আগে এসছে তো। বাসন ধোয়া কমপ্লিট, দুপুরে খেয়ে বাসন আজকে ধোয়া হয়নি, গুছিয়ে রাখি এখানে একটার পর একটা। ব্যাস
আজকে মাংসতে একটু অতিরিক্ত মশলা তেল সব পড়ে গেছে, মা এত ঝাল হয়েছে আমি খেতেও পারিনি ঠিকভাবে, পাতলা করছে মা। তেল মশলা যেতে খাওয়ার খুব একটা পছন্দ করে না, তাও আজকে আশা করে মাংস নিয়ে এসছে। মুরগি মাংস এখন কম খায়, তো জিরে গুঁড়ো বেশি পড়ে গেছে, ঝাল বেশি হয়ে গেছে, তেল বেশি হয়ে গেছে। এই নিয়ে দুজনের মধ্যে একটু হালকা মনোমালিন্য হয়ে গেছে মা আর বোনের মধ্যে। বাবার জন্য তার সকালবেলায় আলাদা তুলে রেখেছে, কারণ ঘেটে খাওয়া হয়, নষ্ট হয়ে যায়। বাবা রাতেরবেলা শিওর আমি ঝোল খাবে না আজকে। ঝোল খাবে না? বলুক তুমি একদিন মাংস এনে পোলাও মাংস এই যে মাংসটা এখন মা জাল দিচ্ছে, একটু পাতলা করো, একটু টানাও যাওয়ার ঝোলটা, বেশি আর দিও না কিছু। আমি এবার একটা ইন্ডিয়ান আইডল দেখবো, ওই সেট ইন্ডিয়া, তারপরে সোনি লিভে না 15-20 মিনিটে আপলোড করে, ওটা তো আমার সাবস্ক্রিপশন না নিয়ে ওখানে দেখবো একটু। তারপরে ইউটিউবে ছোটো ছোটো ক্লিপ অ্যাড করা হয় এখন, মানে শোয়ের পরে, ওটা তো 8:30 দিয়ে হয়ে গেছে, আজকে দেখতে পাইনি। সেমিফাইনাল হচ্ছে, এটি দেখবো। আমার খুব পছন্দের সিঙ্গার স্নেহা শঙ্কর, তারপরে মানুষই, আমার দুজনকে খুব ভালো লাগে, এত সুন্দর গান গায়, আমার খুব পছন্দ। দেখা যাক কে যেতে। এই যে মানুষই আমার খুব ভালো লাগে, সবচেয়ে পছন্দের সিঙ্গার শ্রেয়া ঘোষাল। 12:40 বাজে, মা এখন বসেছে ভাত বাড়তে। আজকে আমি আর খাইনি, আগে আমি তো রাতে তাড়াতাড়ি খাই, ওরা অনেক দেরি দেখে, বাবা আজকে একটু তাড়াতাড়ি এসছে, মাই ভাত বাড়ছে, সবাই একসাথেই খাবো। মাংসটা টেস্ট হয়েছে, তবে একটু ঝাল হয়েছে অনেকটা আজকে। বাবা তো ঝোল নেয়নি, একটু মেরে খাচ্ছে। খাওয়া হয়ে গেছে, তাও বেশ ভালো ঝাল লেগেছে, মা টানিয়েছিল ঝোল দিয়ে হালকা। উফ, আজকের মাংস খাওয়াটা আমার মনে থাকবে বহুদিন। কড়াইয়ে এখন এতটা ঝোল, আলু, তারপর হচ্ছে মাংস রয়েছে। না, জিরে গুঁড়ো হয়েছে, মাংস খাওয়াটা পুরো বেকার হয়ে গেল। বাবা খবর দেখছে আর খাচ্ছে, ওর নিজেরা তো ঝাল লেগেছে, নিজে ঝাল দিয়েছে, এখন জল দিয়ে খাচ্ছে, ঝোল নেয়নি। 1:10 বাজে। আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। আজকে সন্ধ্যাবেলা ফার্স্টে আইপিএল ম্যাচ ছিল, 286 রান হয়েছে। কারা কারা দেখেছে জানিও একটু, মানে সেরা খেলা হয়েছে। ঈশান কিষান তো একদম একাই, ট্রাভিস হেডও ভালো খেলেছে। সো ব্লগটা শেষ করছি, যদি ভালো লাগে লাইক করে দিও, আর দেবাইতে প্রথমবার আসছে সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা। কারা জিতেছে? আমুলের একটা এই দই আমি এখন নিলাম, নতুন প্যাকেট।